Wishing all of you a very happy, wonderful and prosperous New Year 2024. আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের ক্রিসমাস ভ্যাকেশন খুব আনন্দে কেটেছে, আপনারা সকলে খুব এনজয় করেছেন এবং সেই সঙ্গে নিউ ইয়ার খুব ভালোভাবে শুরু হয়েছে। তো নিউ ইয়ারে আপনাদের কি চিন্তা ভাবনা, আপনারা কি প্ল্যান করেছেন? আশা করছি আপনাদের সকলের এটা তো মনে হবেই যে আমাদের প্রিভিয়াস ইয়ার 2023-তে আমাদের যা কিছু হয়েছে, নিউ ইয়ারটা যেন আমরা সব কিছু আরও বেটার ওয়েতে আমরা করতে পারি, তাই তো? এবং আপনাদের মধ্যে সবাই, মানে এটা বলবো না যে কেউ সকলেরই অনেক আপস অ্যান্ড ডাউনস তো কেটেছে, সবসময়তে থাকছে এবং গুড টাইম ব্যাড টাইম সব কিছুই থাকে। আবার নিউ ইয়ার মানে এই নয় যে সব কিছুই সবসময় গুড থাকবে বা আমরা যখন যেটা চাইছি ঠিক আমাদের মনের মতন সব কিছু জিনিস থাকবে। সব ইয়ারেই কিন্তু গুড ব্যাড টাইম কিন্তু থাকবেই, এবং যখনই ব্যাড টাইম থাকবে, যেটা আপনাদের আমি আগেও বলেছি, আর একবার মনে করিয়ে দিচ্ছি যে আপনারা একদমই হতাশ হবেন না, চিন্তা করবেন না। সর্বশক্তিমান ঈশ্বরকে সেই কানেক্ট করবেন, একটু মেডিটেট করবেন এবং যত কিছু আপনাদের মনের কথা আছে সব তার কাছে শেয়ার করবেন, তার চরণে ডেডিকেট করবেন এবং তাকে বলবেন যে তুমি আমার সলিউশনের একটা পথ বলে দাও, কিভাবে আমি এটাকে ওভারকাম করতে পারবো। দেখবেন কারোর সাথে কনসাল্ট করার দরকার নেই, আপনারা খুব স্মুথলি আপনাদের যখন কোনো ব্যাড টাইম আসবে, যখন কোনো ডিফিকাল্ট টাইম আসবে, খুব সুন্দরভাবে আপনারা ওভারকাম করতে পারছেন। এবং আপনাদের জন্য আমি প্রেয়ার করি আপনারা সকলে খুব মেন্টালি হেলদি থাকুন এবং ফিজিক্যালিও হেলদি থাকুন। মেন্টালি হেলদি থাকলেই ফিজিক্যালি হেলদি থাকতে পারবেন। আপনাদের সঙ্গে আজকে যার ভিডিও শেয়ার করলাম, ভিডিওতে যে ডান্স করছে সে হচ্ছে আমার একজন ছোটোবেলার আমার একজন ফ্রেন্ড। শি ইজ ওয়েল সেটেলড ইন দুবাই। তার নাম হচ্ছে সোনালি হালদার। সোনালির সাথে আমার কানেকশানটা খুব অদ্ভুতভাবে তৈরি হয়েছে। ফিজিক্যালি আমরা একে অপরের থেকে অনেক দূরে, কিন্তু মেন্টালি কোথাও না কোথাও একটা অদ্ভুত আমাদের কানেকশান রয়ে গেছে, যার ফলে আমাদের ফ্রেন্ডশিপটা আজও মনে হয় না যে আমরা একে অপরের থেকে অনেক দূরে থাকি। তো ছোটোবেলায় যে সূত্রপাত ধরে ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল, সেটা বলতে গেলে আপনাদের কাছে আমি আমার চাইল্ডহুড গল্প যতটা শেয়ার করেছি, আমি বলেছি যে আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং হুগলি ডিস্ট্রিক্টের একটা ছোট্ট একটা শহরে আমরা থাকতাম। আমাদের অ্যানসেস্ট্রাল হাউস ওখানেই আছে, এখনও আছে। এবং আমার মা ভীষণ ভালো গান করে, তো মায়ের কাছেই বলতে গেলে আমার গান শেখা ফার্স্ট আমার গানের টিচার হচ্ছে আমার মা। মার থেকেই আমি হারমোনিয়াম বাজাতে শিখেছি। এবং আপনারা আমার চ্যানেলে দেখেছেন আমার বাবাকেও, আমার বাবা হারমোনিকা বাজিয়েছে, আপনারা সবাই শুনেছেন আমার বাবার হারমোনিকা। এবং আমাদের বাড়িতে আমার দাদু, আমার ঠাকুমা এরা ভীষণ কালচারাল ব্যাপারটাকে এনারা ভীষণ এনারা ভালোবাসতেন।
তো বাড়িতে প্রায় ভীষণ গান বাজনার একটা চর্চা লেগেই থাকতো, এবং বাড়িতে নানান গুণীজনেরও আমাদের বাড়িতে তারাও এসেছিলেন। আপনারা সবাই হয়তো শুনেছেন গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়, যিনি কীর্তন গাইতেন, তিনিও আমাদের ওই বাড়িতে এসেছিলেন। তো তখন এবং আমার মা অনেক এনাদের মতন অনেক গুণীজনের কাছে আমার মাও গান শিখেছে, এবং আমার মা খুব ভালো গান করে, কিন্তু কোনো রকম পরিচিতি করাতে চায়নি মাকে। আপনারা কোথাও দেখতে পাবেন না, কিন্তু এখনও কোথাও কোনো কেউ সিলেক্টিভ অনেক জায়গায় মা এখনও গান করে। তো ওই বাড়িতে মায়ের একটা গানের স্কুল ছিল, আর মা খুব ভালো ডান্স করতে পারতো, মা ডান্সও করতো। তো অনেক স্টুডেন্টস ছিল। তো সেই সময় বলতে গেলে সোনালির মা আর আমার মা, মানে আমাদের হচ্ছে এটা একটা পাড়া, হ্যাঁ, তো সেখানে সোনালিও থাকতো, কিন্তু আমরা একে অপরকে চিনতাম না। সোনালি একটা আলাদা স্কুলে পড়েছে, আমারও তাই। আমাদের স্কুলিং একদম আলাদা, আমাদের ফার্দার স্টাডি, তারপর আমি কলকাতার বাইরে চলে যাই, সোনালিও বাইরে চলে যায়, এবং আমাদের কোনো রকম প্রফেশনালি আমরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড নই, স্কুল লাইফ থেকেই আমরা কানেক্টেড নই। কিন্তু এটাই একটা অদ্ভুত লাগে আমাদের কানেকশানটা যেভাবে হয়েছে। যে এবার বলি যে আমার মায়ের সাথে সোনালির মা, যেহেতু আমরা একটা পাড়াতেই থাকতাম, তো আমার মায়ের সাথে সোনালির মায়ের খুব ভালো ওরা ফ্রেন্ডশিপ মেনটেন করতো, খুব ভালো ওদের বন্ধুত্ব ছিল। তো সেখানে একদিন এরকম আমার মা এরকম একটা ড্যান্স ড্রামা করাচ্ছে। তো আমাদের প্রতি অকেশনেই আমাদের নানান রকমের প্রোগ্রামস থাকতো। আমাদের বাড়িতে একটা খুব বড় ছাদ ছিল, সেখানেও ছোট করে একটা প্যান্ডেল করে আমাদের ওই স্টেজ করা হতো তখনকার দিনে। এবং যখনই কোনো অকেশন থাকতো, সবসময় আমাদের প্রোগ্রামস থাকতো, ডান্স ড্রামা থাকতো। তো মা ডান্সটা শেখাতো। তো এরকম আমার মনে পড়ছে যে সেই সময় আমাদের এরকম একটা ডান্স ড্রামা হবে, এরকম একটা প্ল্যানিং হচ্ছে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাবমোচন। তো সেই সাবমোচনের যে মেন অ্যাক্ট্রেস, তার নাম হচ্ছে কমলিকা। তো এবার যে ডান্সটা হবে, তো সেখানে মা তখন ওই সিলেকশনটা মাই করতো যে কে ভালো ডান্স করে একটু দেখি, তো দেখি তাদের মধ্যে থেকে নিই। এবার যারা মায়ের কাছে শিখতো তাদের মধ্যে যে কমলিকার রোলটা ডান্স করতে পারবে মা ভেবেছিল, সে তখন আনফর্চুনেটলি সে করতে পারলো না, তার শারীরিক কোনো অসুস্থতা ছিল। তো তখন মা ভাবছে যে কাকে নেওয়া যেতে পারে ওই রোলটাতে। তো এরকম একদিন সোনালির মায়ের সঙ্গে, যেহেতু মায়ের ফ্রেন্ডশিপটা খুব ভালো রকম ছিল, তো সোনালি ছোট থেকেই নাচ শিখতো, এবং ও খুব ভালো নাচ তো করতোই, আপনারা তো দেখলেন। তো তখন ওর মাকে আমার মা বলল যে এরকম দেখো আমাদের এরকম একটা ডান্স ড্রামা হচ্ছে, তো সেখানে আমি মেন রোল যে কমলিকা যে করবে তার রোলে আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তো সোনালি যদি করে খুব ভালো হয়। তো তারপর সোনালির সাথে মা কথা বললো যে তুই কি দেখ, এটা করবি, এটা কমলিকা, তুই একটু ট্রাই করে দেখ, তো যদি তুই পারিস, কমফর্টেবল থাকিস, তাহলে তুই করতে পারিস। তো তখন সোনালি দেখলো যে ওর এটা ভালো লেগে গেছে। তো তারপর কি হলো যে এবার যেটা বলবো যে সোনালি যে কমলিকার যে ক্যারেক্টারটা করেছিল, তার যে গানটা, সে গানটা তখন আমি করেছিলাম। এবং তারপর থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যেটা হয়, যে সেই সময় থেকেই আমাদের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে ও যখনই, যেহেতু ও ডান্সগুলো করতো আর আমি সেই গানগুলো করতাম, তো ওর একটা কমফর্ট লেভেল তৈরি হয়ে গেছিলো যে অনুরাধা এই গানটা করলে আমিও তাহলে বেশ এটা আমি করতে পারবো। তো তারপর থেকে ও বলতো, যখনই কোনো ডান্স ড্রামা হতো, তারপর আমাদের যে ডান্স ড্রামাটা হয়েছিল সেটা শ্যামা, এরকম আরও অনেক হয়েছিল। তো সবসময় ও মেন রোল অ্যাক্ট্রেসটা ও করতো, আর অ্যাক্টার যে করতো তাকেও আপনারা দেখবেন, তারও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সোনালি অ্যাক্ট্রেস রোলটা করতো। তো সেখানে ও খালি বলতো যে অনুরাধা যদি এটার সঙ্গে গান করে তাহলেই আমি এই ডান্সটা আমি করতে পারবো। তো এইরকম, তো সেই থেকেই বলতে গেলে যে আমাদের ফ্রেন্ডশিপটা এমনই হয়ে যায়, এবং যখনই সেই গানগুলো আমরা কোথাও না কোথাও শুনি, তো তখনই আমাদের একটা খুব, ও বলে যে ভীষণ মন খারাপ লাগছে, আমাদের সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যেতে হচ্ছে, খালি মনে হয় যে তুই সেই গানটা গাইছিস আর আমি সেই নাচটা করছি। তো সেইখান থেকেই ওর সঙ্গে আমার সেইভাবেই আমাদের ফ্রেন্ডশিপটা এখনও অবধি চলে আসছে। এখন আমরা কত দূরে, এবং ও আসে যখন, হয়তো আমি যদি অ্যাভেলেবেল না থাকি, অনেক সময় হয়তো ঘুরে চলে যায়, আমাদের হয়তো দেখা হয় না, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা এমনভাবে হয়ে গেছে
যে মনেই হয় না যে আমরা একে অপরের থেকে এত দূরে থাকি। তো চলুন আজকে আপনাদের সঙ্গে সোনালির কিছু ভিডিও আমি শেয়ার করব, যেখানে ও কিছু কথা বলেছে। তো ও একদিক থেকে একজন হাউসওয়াইফ এবং আর একদিক থেকে নাচটাকে এত সুন্দরভাবে ও ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছে বিদেশে থেকে। এটা ভীষণ দেখার একটা ব্যাপার, এত সুন্দরভাবে ও এটাকে ধরে রেখেছে, এটা বজায় রেখেছে নাচটা, এটা ভীষণ ভালো। মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করে, ও খুব রেগুলার ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ নয়, কিন্তু যখন পোস্ট করে তো আমাকে আলাদা করে শেয়ার করে হোয়াটসঅ্যাপ, তো আমি সেটা দেখি, আমার এত ভালো লাগে। তো আমরা মাঝে মাঝেই কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা বলি যে দেখ, ও বলে যে দেখ আমি যখন আমি আসবো, চল আমরা একটা লেটেস্ট প্ল্যান, আমরা আর একটা প্ল্যান করি, আমরা তাহলে এরকম আর একটা ডান্স ড্রামা করি, তুই একটা ভাব কি করা যেতে পারে এবার, চল আমরা তাহলে সেটা করি, আমি একটু বেশি সময়ের জন্য আসবো, আমরা তাহলে সেটা করি। তো তখন এইরকম আমাদের কথা হয়। তো যাই হোক, তো সেই ছোটোবেলার দিনগুলোকে ভীষণভাবে এগুলো মনে পড়ে। তো চলুন তাহলে সোনালির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, ও কি কথা বলেছে আপনারা শুনুন। এবং আমার সম্বন্ধে আমি তো সোনালির কথা আপনাদের বললাম, তবে এরপর আমি আবার ফিরবো আমার চাইল্ডহুড গল্প নিয়ে। তো সেখানে আবার আমি কীরকমভাবে নাচ করতাম, গান করতাম, সে যদি গল্প আপনারা শোনেন, মানে আপনাদের বলতেও এটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে গেছে এখন, কিভাবে যে আপনাদের বলবো জানি না, আবার বেশ একটু বলতেও চাইছি। তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আর কিছুদিন মাত্র ওয়েট করতে হবে। নেক্সট ভিডিওতে আপনারা সোনালির ভিডিও দেখতে পারবেন, আর ও কি বলেছে সেটাও আপনারা জানতে পারবেন। এবং তারপরে আবার আমি আমার চাইল্ডহুড গল্প নিয়ে আপনাদের কাছে ব্যাক করব, আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীরকম নাচ করতাম আর গান করতাম। সকলে ভালো থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।